নমস্কার বন্ধুরা। যে ব্যক্তি মনে যা আসে তাই বলে ফেলেন এবং তিনি যা পছন্দ করেন না তাই তাকে শুনতে হয়। এই জন্য এই কথা বলছি যে প্রত্যেকটি শব্দ ব্যবহার করার আগে নিজেকে কুশলী হওয়া দরকার, যে কতটুকু কথা বলা দরকার, কতটুকু কথা বলা দরকার নেই, সেটা ভেবে চিন্তে কথা বলা দরকার। কথার মাধ্যমে মানুষ অনেক আঘাত পায়, কথার মাধ্যমে মানুষ অনেক বিপাকে পড়ে। তো এই জন্য বলছি, ব্যবসার ক্ষেত্রে তো একদম যতটুকু প্রয়োজন অতটুকু কথা বলাই প্রয়োজন, বাড়তি কিছু বলা কোনো প্রয়োজন নেই। প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে মানুষের যে ভাষার ব্যবহারে। মানুষের কথায় মানুষ অনেক আঘাত পেয়েছে, অনেক বিপাকে পড়েছে। তো তিক্ততার সাথে যখন কোনো কথা বলা হয় সেটা সম্পর্কের ক্ষেত্রে বিশাল বড় ক্ষতি হয়ে যায়। সন্তানের সাথে যখন মা বাবা কথা বলে সেটার উপরে ভিত্তি করে সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে। তো এই জন্য বলছি, প্রত্যেকটি কথা বলার আগে নিজেকে কুশলী হওয়া দরকার। আর যখন কোনো কথা বলা হয় তখন কথা ফিরিয়ে নেওয়া যায় না। এ নিয়ে আজকে একটি গল্প তোমাদেরকে বলবো। একজন কৃষক প্রতিবেশীকে উনি বিভিন্নভাবে গালাগালি করছিলেন। তো কৃষক তিনি যখন বুঝতে পারলেন যে আমি তো ওনাকে মিছিয়ে মিছিয়ে গালাগালি করছি, সেটা কি করা যায়, তিনি গ্রামের এক অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আমি তো ওনাকে গালাগালি করছিলাম, সেটার জন্য আমি ক্ষমা করতে, আমাকে সেটার জন্য ক্ষমা করে দেন। তখন ওই ব্যক্তিটি বললেন যে তুমি একটা কাজ করো, এক বস্তা পালক নিয়ে তুমি বাজারে ঢেলে দিয়ে আসো। তো ওনার অভিজ্ঞ ব্যক্তিটির কথায় এক বস্তা পালক নিয়ে তিনি বাজারে ঢেলে দিয়ে আসলেন। তো উনি আবার বললেন যে তুমি একটা কাজ করো, পালকগুলো আবার নিয়ে আসো। যখন পালকগুলো নিয়ে আসতে গেলেন তখন দেখলেন যে পালকগুলো প্রায় বাতাসে উড়ে গেল। তিনি আর পালক ফিরিয়ে আনতে পারলেন না। খালি বস্তা নিয়ে যখন ওই অভিজ্ঞ ব্যক্তিটির কাছে আসলেন তখন উনি বললেন যে তোমার কথাও একই অবস্থা, তুমি যে মুখের থেকে যেটা বলে ফেলেছ সেটা আর ফিরিয়ে নেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে প্রত্যেকটি ভাষা ব্যবহার করার আগে নিজেকে কুশলী হওয়া দরকার, কি বলা যাবে কি বলা যাবে না। এটাই আজকের বিষয় ছিল। নমস্কার।